যে ভারত এই তারেক রহমানের ব্যাপারে প্রচণ্ড অ্যালার্জি, তার নাম শুনতে পারে না, তার দেখলে পরে তারা হলো আটকে ওঠে, সে আইএসএল লোক, অমুক লোক, তমুক লোক। 5 তারিখের পরে তারা গোস্বা হয়ে বসে থাকলো, ভিসা দেয় না, ট্রেন চলে না, মানে এমন একটা অবস্থা যে তারা মানে বাংলাদেশে মানে আওয়ামী লীগ মরে নাই, তারাই মরে গেছে, এমন একটা অবস্থা। তোমার সম্পর্ক থাকবে জনগণের সঙ্গে, জনগণের, বাংলাদেশের জনগণের ভিসা তুমি দিবা। এখানে তো আওয়ামী লীগের কিংবা বিএনপির ভিসা তো কেউ চায় নাই। এই জনগণ সাফারার হলো তাদের জন্য প্রায় দীর্ঘ 2টা বছর। এখন যাই হোক কোনো মতো সেই এটা করছে। তো এখন তোমার যদি অ্যালার্জিই থাকে তো থাক, তারেক রহমান তারেক ক্ষমতায় থাক, যাই থাক, দেশের জনগণ ভোট দিচ্ছে, তোমার এত তাগাদা দরকারি। তারেক রহমানের প্রয়োজন হলে পর সেই নিজে তাগাদা করুক যে আমার যাওয়া দরকার। তারেক রহমানের তাগাদা নাই, তোমাদের এত তাগাদা কেন? এটা আমার বক্তব্য। আর বিষয়টা হচ্ছে যে যদি চাপ সৃষ্টি করে, আমি মনে করি এই দিক দিয়ে বিএনপি যেটা মানে আমরা যেটা পত্রপত্রিকায় জানি যে বিএনপি এখানে শক্ত অবস্থানে, যে আসামি ফেরত দেন। পুলিশের একটা প্রতিবেদনে আমরা দেখতে পেলাম যে গড়ে প্রতিদিন 10 জন করে খুন হচ্ছে। আচ্ছা, তাহলে পুলিশের ভূমিকাটা কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাটা কি? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন এইখানে তার দায়টাকে নিয়ে পদত্যাগ করে না, যে আমি পারতেছি না? এই ব্যক্তিকে তো আমরা দেখি যে পার্লামেন্টে গিয়ে এই নানান কিছু নিয়ে বক্তব্য মানে কথা বলে সারাক্ষণ, এই সংবিধান ওই সংবিধান। তো আমি এর আগে বলছিলাম যে ভাই ওনার একটা সাংবিধানিক মানে স্কুল খুলে দেন। এই যারা এমপি টেমপি আছে এগুলো তো অশিক্ষিত মূর্খই বেশি, আমরা দেখলাম এসের মধ্যে মানে লিটারেট নাই, মানে তার মধ্যে সম্ভবত 1/3 আছে আন্ডার ম্যাট্রিক। তো সেই এমপিগুলোর একটু সংবিধান ঠিকমতো পড়ানোর জন্য ওনার এই মন্ত্রণালয় থেকে, মন্ত্রী থেকে ওনারা একটু বাদ দিয়ে ওনার একটা সাংবিধানিক স্কুল খুলে দেন, ওইখানে বসে বসে এমপিদের পড়াক। ওনার দ্বারা এই মানে এই দেশ চালানো সম্ভব না, এই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না, ওনার এই দিকে মনোযোগও নাই। তো সেই কারণে আমরা যেটা চাই যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করে বাধ্য করে এখানে চৌকস একটা ডেডিকেটেড একজন লোককে দায়িত্ব দেওয়া হোক। আর হচ্ছে একই সঙ্গে এই সনাতন চক্রবর্তী, এই মিলন চ্যাটার্জি এবং বাবুল রঞ্জন ডাক্তার, এই 3জনকেও জিজ্ঞাসাবাদ করতে হবে একটা নিরপেক্ষ তদন্ত কর্মকর্তা দিয়ে, যে কারা তাদেরকে দিয়ে এই অঘটনটাকে, এত বড় ন্যাক্কারজনক ঘটনাকে ছাইচাপা দেওয়ার চেষ্টা করাচ্ছে, কারা তাদেরকে চাপ দিচ্ছে, কারা তাদেরকে এই জিনিসগুলো করছে, তাদের এই মোবাইলগুলো সিজ করে নিয়ে কারা কারা তাদের সঙ্গে কথা বলে, কারা কারা ফোনে করে। আমি মনে করি যে এদের তদন্ত কার্যক্রম থেকে বাদ দিতে হবে এবং এদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। আনলে পরে প্রকৃত আসামি শনাক্ত হবে, নইলে হবে না। আসামি একজন গ্রেপ্তার হয়, আমার 27 বছরের ওকালতি জীবনে আমরা দেখেছি চুরির ঘটনা, ছোটোখাটো ডাকাতির ঘটনা সব ধরা পড়ছে, এরপরেও পুলিশ তাকে রিমান্ডে নেয় আরও কেউ আছে কিনা। অথচ এত বড় একটা ঘটনা, এই 2টা ছেলেকে রিমান্ডে নিল না, কয় সব বলে দিচ্ছে। আর বলার পরে আরও লোক থাকতে পারে না, যেটা জনগণের এত প্রশ্ন উঠতেছে, জনগণের যা রটে তা কিছু বটে। সমস্ত মানুষ যেখানে অবিশ্বাস করতেছে, তুমি তো জনগণের কল্যাণ, জনগণের পারপাসটা ছাড় করতেছো, জনগণের প্রতিনিধি তারা জনগণের পয়সায় তোমার বেতন, তুমি জনগণের কথা একেবারে উড়িয়ে দিচ্ছ, তার জনগণের কোনো কথা তুমি শুনবা না। জনগণ বলতেছে এইগুলো বিশ্বাস করি না, এই 2জনের পক্ষে সম্ভব না। এলাকার লোক বলতেছে তারা কোনোদিন এই ইয়াবার সেবার সঙ্গে জড়িত না। তবে একটা বিষয় তো সঠিক যে এই 2টা ছেলে রাতে ছিল না বাসায়, তার মানে ঘটনা কোথাও না কোথাও ছিল। হয় খুন করছে তারা, আমরা মনেও করতে পারি হ্যাঁ খুনি, তারা খুনি, কিন্তু খুনের উদ্দেশ্য নিয়ে গিয়েছে এইটা প্রমাণ করতে হবে। শুধু ইয়াবা খেয়ে খুন করছে এইটা হবে না, এর মধ্যে বড় ধরনের ঘটনা আছে। তারা নিজেরা এখন গতকাল দেখলাম যে সনাতন চক্রবর্তী বলছে খুনের পরে হচ্ছে সেই খুঁটির থেকে যায় লাইন খুলছে। খুঁটির থেকে খুলবে কেন? তো ঘরের থেকেই তো লাইন খুলতে পারে, তার মানে এসির দিকে। এখন আগে বললে যে মানে উপর থেকে এসে মারিয়ে থুয়ে উপর দিয়েই পালায় চলে গেছে, এখন আবার বলতেছে বাইরে এসে খুঁটির থেকে তার খুলে ফেলতেছে। এই যে ইসের ব্যাপারে আরেকদিকে দেখেন ধর্ষণের কথা বলতেছে ডোম, যে তার বীর্যর উপস্থিতি পাওয়া গেছে, সে কিন্তু ডাক্তার সেক্ষেত্রে বেমাউল করে দিচ্ছে। পুলিশ বলতেছে তার ওই মেয়েটা আগামী চক্রবর্তীর এখানে নাইলনের দিয়ে এমন কি হচ্ছে তার চোখ মানে চল ভেঙে গেছে। পুলিশ মানে ডাক্তার বলছে না ভাঙে নেই। এইখান থেকে ওরা বলতে চাচ্ছে চোখ উপড়ে ফেলা হয়েছে এই মেয়েটার। পুলিশ মানে বলতে চায় যে এমনিই খসে পড়ে গেছে, এমন একটা ভাব দেখাচ্ছে। সমস্ত শরীর দেখা যাচ্ছে একেবারেই এখনও টকটকে রং, মুখটা একেবারে আপনার ওই জামার মতো কালো রং। এখন এইটা সবাই বলছে যে এটা দাহ্য পদার্থ দিয়ে তারকে মুখমণ্ডল ঝলসে দেওয়া আছে এবং 4টি মুখে একসঙ্গে। সেখানে ডাক্তার বেমালুম অস্বীকার করতেছে, বলছে না এটা পছন্দ খালি মুখে ধরে, পছন্দ শরীরে ধরে না, পথের অন্য কোনো জায়গা ধরে না। মানে প্রত্যেকটি জিনিস এই পুলিশ
অথবা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মিলে এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য একেবারে পরিকল্পিতভাবে এটা করেছে। তো সেই কারণে এখান থেকে অনেকেই বলছে আপনারা কি ন্যায় বিচার পাবেন। আমি মনে করি যে ন্যায় বিচার পাওয়ার আশা অত্যন্ত ক্ষীণ, কারণ এখানে আপনারা সাগররুনির হত্যাকাণ্ড দেখেছেন, আজ পর্যন্ত সেটার কিন্তু খুনি ধরা হয়নি। এখানে আমার যেটা ধারণা যে এই দুইটা ছেলে হয় বাইরে গাঁজা খাইতে গিয়ে হোক, অন্য কোনোভাবে হোক, এই আসামিদের চিনেছে, যে কারণে এদেরকে তড়িঘড়ি করে আটক করে, এবং পুলিশ জানে আসামি কারা, পুলিশ ভালো মতো জানে, যে কারণে এই দুইজনকে আটক করে রাখছে যাতে সাংবাদিকদের মুখোমুখি না হয়। কারণ এই টোটাল ঘটনা এখন যে মানুষ করেছে এটা সাংবাদিকদের কারণে। সাংবাদিকরা এত চৌকস ভূমিকা রেখেছে, খুঁটি নাটি মানে সমস্ত কিছু তুলে ধরেছে, যেটা পুলিশের পক্ষে কোনোদিন মানে সম্ভব ছিল, কিন্তু সেটা করে নাই। সবচাইতে বড় যে বিষয়টা দেখেন, 11:30টার সময় ওই বাড়ি ঢুকেছে, 1টা পর্যন্ত সেখানে কোনো কারেন্ট নেই। 1টার সময় সে ইলেকট্রিশিয়ানরে ফোন দিয়েছে, ইলেকট্রিশিয়ান এসে ওইটা রেডি করতে করতে 1:30-2টা বেজেছে। 2টার পরে সে লাশ খুঁজে খুঁজে বের করছে, ছাদে এখানে সেখানে খুঁজছে। 2:30টা পর্যন্ত এইগুলো খুঁজতে লাগছে। 2:45টার দিকে হয়তো শশা আর খেজুরের মানে অলৌকিক কাহিনী খুঁজে পাইছে। মাত্র তার থেকে 10 থেকে 15 মিনিটের মধ্যে আসামি ধরা শেষ। মানে এমন কি অলৌকিক ক্ষমতা পাইল যে সে খেজুর আর হচ্ছে শশার এই লালা পরীক্ষা করি। আমি দেখেছি, আমরা কত অনুরোধ করেছি, হাইকোর্ট থেকে নির্দেশ চেয়েছি যে তাড়াতাড়ি করে পুলিশকে বলেন যে আমাদের এই রিপোর্টটা দিতে, আসামি জামিন পায় না, নিরীহ আসামি। সেখান থেকে 2 মাস 3 মাস পার হয়ে যায় রিপোর্ট পাইতে, আর মাত্র তারা 15 মিনিটের ব্যবধানে তারা এইখান থেকে লাশ শনাক্ত মানে আসামি শনাক্ত করে ওইখান থেকে ঘুমন্ত অবস্থায় আসামির গ্রেপ্তার করে চলে আসছে। তার মানে আসামি সম্পর্কে তারা সব জানে, কারা আসামি পুলিশ জানে, ইচ্ছাকৃতভাবে এটাকে ধামাচাপা দিচ্ছে। প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঘিরে ভারত সরকার কেন এত তাড়াহুড়ো করছে অনেকেই বলছে, এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে কি ভারত সরকার তাড়াহুড়ো করছে? অবস্থা মনে হচ্ছে যে হ্যাঁ, ভারত সরকারের বিভিন্ন প্রতিনিধিরা সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কথা বলছে তারা, এবং বিভিন্ন মাধ্যমে আমরা জানছি যে চাপ সৃষ্টি করছে। চাপ সৃষ্টি করছে কি করছে না এটা আমরা জানি না, কিন্তু সেরকম আলামত দেখা যায়। আমার বক্তব্য হচ্ছে যে ভারত এই তারেক রহমানের ব্যাপারে প্রচণ্ড অ্যালার্জি। তার নাম শুনতে পারে না, তার দেখলে পরে তারা হলো আটকে ওঠে, সে আইএসএল লোক, অমুক লোক, তমুক লোক। 5 তারিখের পরে তারা গোস্বা হয়ে বসে থাকলো, ভিসা দেয় না, ট্রেন চলে না, মানে এমন একটা অবস্থা যে তারা মানে বাংলাদেশে মানে আওয়ামী লীগ মরে নাই, তারাই মরে গেছে, এমন একটা অবস্থা। তোমার সম্পর্ক থাকবে জনগণের সঙ্গে, জনগণের। বাংলাদেশের জনগণের ভিসা তুমি দিবা, এখানে তো আওয়ামী লীগের কিংবা বিএনপির ভিসা তো কেউ চায় নাই। এই জনগণ সাফারার হলো তাদের জন্য প্রায় দীর্ঘ 2টা বছর। এখন যাই হোক কোনো মতো সেই এটা করছে। তো এখন তোমার যদি অ্যালার্জিই থাকে তো থাক, তারেক রহমান ক্ষমতায় থাক, যাই থাক, দেশের জনগণ ভোট দিচ্ছে, তোমার এত তাগাদা দরকারি। তারেক রহমানের প্রয়োজন হলে পর সেই নিজে তাগাদা করুক যে আমার যাওয়া দরকার। তারেক রহমানের তাগাদা নাই, তোমাদের এত তাগাদা কেন? এটা আমার বক্তব্য। আর বিষয়টা হচ্ছে যে যদি চাপ সৃষ্টি করে, আমি মনে করি এই দিক দিয়ে বিএনপি যেটা মানে আমরা যেটা পত্রপত্রিকায় জানি যে বিএনপি এখানে শক্ত অবস্থানে, যে আসামি ফেরত দেন। আমার এখানে যারা অপরাধী বলতে গেলে এগুলো হচ্ছে আদালত কর্তৃক মানে দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে ফেরত দেন, তারপর আমরা যাবো। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে তো এই 7 সিস্টার নিয়ে যারা অরাজক পরিস্থিতি তৈরি করতো তাদেরকে তো সেই সময় বাংলাদেশ সরকার ফেরত দিয়েছে। তো সেই অনুপাতে তাদেরকে ফেরত দিকে আমরা যাব। আমি মনে করি বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত ভালো এবং এটাই যথার্থ, এইটাই হওয়া উচিত। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।